সময় থাকতে থাকতে এখনো দেশ ছেড়ে পালা। তা পালিয়ে যাবি কোথায়? বিদেশে আসবি? এই যে হাতে দেখছিস, এইটা নিয়ে রেডি আছি, বিদেশে আসিস। রাত 9টায় আমরা ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। ভাইয়া আন্ডার রেমিটেন্স বন্ধ করি নাই, বন্ধ হয়ে গেছে। কেমনে কইলে বিশ্বাস করবেন? আপনার বউডার কসম দিয়ে কই, আন্ডার রেমিটেন্স বন্ধ করি নাই, ইচ্ছা করি বন্ধ হয়ে গেছে। একটা কথা মনে রাখেন, আপনারা ইন্টারনেট বন্ধ করে দিবেন আর প্রবাসীরা অর্থনীতি বন্ধ করে দিব, সোজা কথা। বাংলাদেশের দুঃসময় প্রবাসীদেরকে স্মরণ করবা, আর প্রবাসীদের দুঃসময় প্রবাসীদেরকে গালি দিবা। ব্যাপারটা কেমন জানি হয়ে গেল না? শাটডাউন, টোটাল শাটডাউন রেমিটেন্স। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো নতুন একটা ভিডিও নিয়ে আসলাম, ভিডিওটা দেখবেন আর অবশ্যই চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। ওয়াইফাই বন্ধ করে দিছস। আমরা যারা বিদেশ আছি, আমরা দেশ গ্রামে বাড়ি ঘরের সাথে কথা বলবো কিভাবে? আমাদের আত্মীয় স্বজনের কথা বলবো কেমনে? চিঠির মাধ্যমে? তুই নিজে বাঁচার লাইগা সোশ্যাল মিডিয়া, ইন্টারনেট সবকিছু চুরের মতো বন্ধ করে রাখছস। তার কারণ যদি তুই বন্ধ না করস, তাহলে তোর আসল চেহারা, তুই যে ডাইনি, তুই যে পেতনি, তুই যে শয়তান, তুই যে নিবো হারাম, তুই যে আবু জাহেল কইয়া দিব। মানছে বুঝা লাইব, মানছে দেখা লাইব যে হাসিনার আসল রূপ না। তাড়াতাড়ি মনে করতে নেট চালু কর। দেশের কি অবস্থা বুঝতে পারতেছি না, বাড়ি ঘরের কারোর সাথে কথা বলতে পারতেছি না, নাইলে কিন্তু খবর হতো আসি না। বাংলাদেশের নেট, বাংলাদেশের দুঃসময় প্রবাসীদেরকে স্মরণ করবা, আর প্রবাসীদের দুঃসময় প্রবাসীদেরকে গালি দিবা। ব্যাপারটা কেমন জানি হয়ে গেল না? সবকটা যদি মুক্তিযোদ্ধার নাতি নাতনিদের জন্য, তাহলে 50 ডিগ্রি গরমের মধ্যে আমরা প্রবাসীরা কামলা দিয়ে দেশের রেমিটেন্স পাঠিয়ে দেশ বাঁচিয়ে কারবাল ফলাইতেছি। হ্যাঁ, কারবাল ফলাইতেছি 50 ডিগ্রি গরমের মধ্যে কামলা দিয়ে দেশের রেমিটেন্স পাঠিয়ে দেশকে বাঁচিয়ে কারবাল ফলাইতেছি। আমরা লাগা হুন্ডিতে টাকা পাঠান। প্রথমে আমি দুঃখিত আছি বাসা খারাপ করার লাগি, কারণ এরকম কোনো বাসা কোনোদিন করছি না। আজকে 3 দিন হয়ে গেছে আমি আমার ফ্যামিলির লগে যোগাযোগ করতে। এমনি তো বাড়িতে ক্ষমাতে আমি ঠিক আছে, কিন্তু যখন আজকে অনেক কষ্টের বিনিময়ে আমি ফোন দিচ্ছি, দেওয়ার পরে যখন আমি আমার আফার মুখ থেকে শুনছি যে আমার বাইক না বেমার, আমার দুনিয়ায় মুখে আমার একমাত্র বাইক না মুখে। বিশ্বাস করো ভাই, ভিডিও ভিউ বাড়ানির লাগি না, আর লাইকও লাগি না, সত্যি কথাই আল্লাহরে সাক্ষী রেখে করাম। যখন শুনছি ভাই ভিতরটা বিশ্বাস, খালি কথা উনার পরে আর ফোন দিতামই পারি না, দিতাম পারি। প্রবাসীদের কোটাও নাই, প্রবাসীদের মেধাও নাই, আছে একটা বউ, এটারও 3 দিন যাবত কোনো খোঁজ নাই। 1 টাকাও যাবে না দেশে। আমাদের ভাইদের স্যাক্রিফাইস আমরা ভুলবো না। শাটডাউন, টোটাল শাটডাউন রেমিটেন্স। ওয়ালাইকুম আমার প্রিয় রেমিটেন্স যোদ্ধারা, স্ক্রিনটা ফলো করেন। বাংলাদেশ ব্যাংক 25,000 কোটি টাকা ধার নিয়েছে। বাংলাদেশ ব্যাংকে কোনো টাকা নেই, বাংলাদেশের ব্যাংকগুলোতেও কোনো টাকা নেই। মানুষ টাকা উত্তোলন করতেছে, কেউ টাকা জমা দিচ্ছে না। তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার প্রিয় রেমিটেন্স যোদ্ধারা, আল্লাহর ওয়াস্তে আপনারা 3টি মাস এই ব্যাংকে টাকা দান থেকে বিরত থাকেন। আপনারা আপনাদের পরিবারকে বুঝিয়ে কিছু টাকা হুন্ডির মাধ্যমে দেন। আপনারা ইনশাআল্লাহ ধৈর্য ধারণ করুন, বিজয় আমাদের আসবে। রেমিটেন্স যোদ্ধারা কোথায়? একটাবার দেখতে চাই যে আপনাদের রেমিটেন্স ছাড়া বাংলাদেশের অর্থনীতির চাকা কেমনে ঘুরে। বিশ্বাস করেন ভাই, বাড়িতে আজকে 2 দিন ধরে কথা বলতে পারি না, বাংলাদেশে নেট অফ করে দিছে। একটা কথা মনে রাখেন, আপনারা ইন্টারনেট বন্ধ করে দিবেন আর প্রবাসীরা অর্থনীতি বন্ধ করে দিব, সোজা কথা। রাত 9টায় আমরা ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। ভাইয়া আন্ডার রেমিটেন্স বন্ধ করি নাই, বন্ধ হয়ে গেছে। কেমনে কইলে বিশ্বাস করবেন? আপনার বউডার কসম দিয়ে কই, আন্ডার রেমিটেন্স বন্ধ করি নাই, ইচ্ছা করি বন্ধ হয়ে গেছে। আমরা 3 মাস পর্যন্ত ব্যাংকে শপথ গ্রহণ করি, আমরা 3 মাস পর্যন্ত ব্যাংকে কোনো লেনদেন করব না। মালয়েশিয়ার পক্ষ থেকে, আমরা মালয়েশিয়ান প্রবাসীর পক্ষ থেকে 3 মাস টাকা পাঠাবো না। বন্ধ থাকবে, আমাদের ব্যাংক বন্ধ থাক। টাকাটা পাঠাবো কিভাবে? টাকাটা পাঠাবো কিভাবে? দেশে ফোন দিতে পারি না, পিন নাম্বার দেওয়া যায় না, কিভাবে দিব? প্লিজ বন্ধ থাক দেখো। কয়ো বেড়ারা রুম গিয়া তাড়াতাড়ি রেডিও টেলে ব্যাংক যাইতে পারে।
ওই দেশের এক এমপি বলে ভিক্ষা চাইতেছে প্রবাসীদের কাছে যে ব্যাংক বলে 4 ঘন্টা খোলা রাখছে, ইন্টারনেট খোলা, রেমিডেন্স পাঠাইতে ব্যাংক গিয়া। আমার সুইটার ঘরের মামুদ্দা রেমিডেন্স বলে পাঠাইতাম ব্যাংকের মাধ্যমে। 1 সপ্তাহ ধরে বাইক যোগাযোগ করতারি না, এমনি গাড়ির রোগ মুখ দেরি হয়েছে পরিবারের চিন্তায়। তারা কি বাচ্চা আছে না মরে গেছে? পাড়ামু সুইটার ঘরের মামুদ্দা, আবদ্দার ঘরের আবদ্দা ব্যাংকটে পাড়ামু। ওই যে জঙ্গল দেখতেছ না, এই জঙ্গল নিয়ে আস্তা এই ঘাসগুলি তোর নেশে তো হান্দায় দিব ভূতের ঘরের ভূত। হ্যাঁ, আমার টেয়াদা কুটাই পরে, আমার টেয়াদা বন্দুক কিনে, আমার টেয়াদা গুল্লি কিনে, আবার আমার বউর মাঝে চালা। হ্যাঁ গো, ব্যাংকে বলে টেয়া পাঠাতাম, আমার বাপের টেয়াদা আমি বিদেশ যাইছি। আমি সকল প্রবাসী ভাই ও বন্ধুর উদ্দেশ্যে একটা কথাই বলি, আমরা এখন থেকে ব্যাংকে কোনো টাকা পাঠাবো না, কোনোভাবেই আমরা ব্যাংকে টাকা পাঠাবো না না না। রেমিটেন্স পাওয়ার অধিকার তো আমার দেশই রাখে, কিন্তু কি করে পাঠাই এই হৃদয়তে অনেক ব্যথা রয়েছে। পলকে পলকে মিলি না হইলে ব্যাংকে টাকা যাইতো না। পলক ভাই রাইতে কুন্ডির গান বাজে। আরে পলক ভাই, কি আহাদারি রে প্রবাসী ভাইরা, আপনার কাছে অনুরোধ করে জানাচ্ছি, আপনারা ব্যাংকে টাকা পাঠান। আপনারা ব্যাংকে টাকা পাঠালে আপনাদেরই লাভ হবে। যারা বলছে ব্যাংকে টাকা না পাঠালে, প্রবাসীদের টাকায় বন্দুক কিনে, ছাত্রদের বুকে গুলি করে, বাপের কোটায় ক্ষমতায় বসে, আমাদের টাকায় দেশ চালিয়ে আমাদেরকেই বলবা রাজাকার। তোর নাটকবাজির মায়েরে বাপ, লাগা হুন্ডি। এই চোখের নিচে দেখছ তুই, আজ 4টা দিন একটা প্রবাসীর চোখে ঘুম নাই, রাত্রে 1 ফোঁটা ঘুমাইতে পারি না। প্রবাসী করে তার ফ্যামিলি তো দূর করি, এত কষ্ট দিয়ে এত কান্নাকাটি করায়, সমাধান সমাধান তো সমাধান করে দিব সমাধান। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা, গত 10 দিনের কম সময়ের মধ্যে আমরা যে অভূতপূর্ব একটা বিপ্লব ঘটিয়েছি, শাটডাউন রেমিটেন্স, দিস ইজ ইনক্রেডিবল, অ্যাবসলিউটলি ইনক্রেডিবল। আপনাদের সকলকে আমার প্রাণ ঢালা অভিনন্দন। We know that Hasina is the biggest pathological liar in the history of Bangladesh. শুধু তাই না, হাসিনার প্রত্যেকটা নেতা, এমপি, মন্ত্রী, ব্যুরোক্রেটদের সব টপ লেভেলের যত কর্মকর্তা আছে, পুলিশ, র্যাব বাহিনী, এরা সব মিথ্যুকের মিথ্যু। এরা একদম ক্যামেরার সামনে একদম নির্লজ্জের মতো মিথ্যা কথা বলে। কিন্তু আমরা প্রবাসীরা দূর থেকে আমাদের ভাইদের জন্য, বোনদের জন্য তো খুব বেশি কিছু করতে পারছি না, তবে যে কাজটা আমরা করেছি, যে আমাদের হালাল টাকায়, আমাদের রক্ত পানি করা টাকায় এই খুনি সরকার আর একটা বুলেট কিনতে পারবে না ইনশাল্লাহ। আমরা একদম রেমিটেন্স বন্ধ করে দিয়েছি ইনশাল্লাহ। এটা এক কথায় আপনাদের জন্য বিশাল একটা আমাদের অর্জন ইনশাল্লাহ। প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা, আমরা আরেকটু ধৈর্য ধরি, আমরা এই শাটডাউন রেমিটেন্সটাকে একদম কনস্ট্যান্টলি আমরা পারসিস্ট করি ইনশাল্লাহ। আমার যত ভাই ও বোন আছে সারা পৃথিবীর যেই প্রান্তে, প্রত্যেকে আমরা শপথ করব ইনশাল্লাহ, আমাদের একটা টাকা দিয়ে এই খুনির আমাদের ভাইদের জন্য বুলেট কিনতে পারবে না ইনশাল্লাহ। অলরেডি এই খুনি বাহিনী হাসিনা থেকে শুরু করে তার মন্ত্রী এমপিরা ভিক্ষা করা শুরু করেছে আমাদের কাছে, রেমিটেন্স ভিক্ষা। আমরা দিব না ইনশাল্লাহ, আমরা অনড় থাকব। এই তারুণ্যের জন্য, এই অসামান্য তারুণ্যের জন্য আমরা তো খুব বেশি কিছু করতে পারছি না। এই প্রত্যেকটা ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েগুলা নিজের বুক পেতে দিচ্ছে, গুলি নিচ্ছে। আমরা দূর থেকে প্রবাসে এতটুকু অন্তত করতে পারি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, প্রবাসী ভাইদের টিকটক আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমার কাছে বেশি ভালো লাগে না, যেহেতু একটা প্রধানমন্ত্রীকে এভাবে অসম্মানী করা আমার কাছে একটু ভালো লাগে না। তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।